বন্ধুরা, আমি এটা কি খাচ্ছি বলো তো? পাকা আমের রসগোল্লা। এটা খেতে এত সুন্দর, দেখো খেতে খেতে একটা বিরাট বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, আমি আরাধিতা, রান্নাবাটি ব্লগে সবাইকে স্বাগত। দাঁড়াও, আগে ভালো করে খেয়ে নিই। অসাধারণ। দেখো, আবার একটা ভুল হয়ে গেল। আমাদের বাড়ির নতুন সদস্য একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে। বাবা কোলে করে বাড়িতে নিয়ে এসেছে। আমি নাম রেখেছি ভানুমতি। কি কিউট না? দেখো, গায়ে সব ধরনেরই রং রয়েছে। মাথায় আবার চুলের সামনে সিঁথি কাটা, চোখে কাজল। ওই দেখো, ভানুমতিকেও দিতে হবে একটুখানি, বেশি দেওয়া যাবে না, তাহলে চুল উঠে যাবে না। তা আমাদের ভানুমতি স্টাইল করবে কি করে? ভানুমতি, ভানুমতি না, খাও, এই যে খাও। ওই দেখো, দেখো ভানুমতিও কি সুন্দর খাচ্ছে। টেস্টি খাবার খাবে না কেন বলো? দেখো, ও বাহাদুরকে একটু দি, চলো। আর বাহাদুর, আয় 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 আয়, নাও খাও, তুমিও খাও। বাহাদুরও খেয়ে নিয়েছে। খুব সুন্দর না? খেতে ভালো? আরেকটা দেবো? আরেকটা দেবো? এনো, আরেকটা খাবে? ওরও খুব সুন্দর লেগেছে। আমিও একটা খেয়ে নিই। চলো দেখে আসি কিভাবে বানাতে হয় আমের রসগোল্লা। বন্ধুরা, আমের রসগোল্লা বানানোর জন্য আমাদের কি কি লাগছে দেখো। 250 গ্রাম চিনি, আমের পেস্ট 2 কাপ, কর্নফ্লাওয়ার 2 চামচ। বন্ধুরা, বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারো, একই কাজ। 1টা পাতিলেবুর রস। আরেকদিকে মা 1/2 লিটার দুধ ফুটিয়ে নিচ্ছে ছানা কাটার জন্য। এই দেখো, মা লেবুর রসটা দিয়ে দিচ্ছে। এই দেখো, তোমরা এতে ছানা কাটা পাউডারও দিতে পারো। বন্ধুরা, দেখো কত সুন্দর ছানা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর। বন্ধুরা, মা একটা পরিষ্কার কাপড় দিয়ে ছানার জলটাকে ছেঁকে নিচ্ছে। এই দেখো, ছেঁকনির উপর একটা পরিষ্কার কাপড় বসিয়ে দিল। এই দেখো কত সুন্দর। বন্ধুরা, মা ছানার উপর দিয়ে এবার একটুখানি ঠান্ডা জল দিয়ে দিচ্ছে, তাতে করে ছানাটা ঠান্ডা হয়ে যাবে। এই দেখো, চিপে নিচ্ছে মা। একটুও যেন জল না থাকে, মা সেভাবে চিপছে। এই দেখো, আর একটু জল দিয়ে দিচ্ছে। ঠান্ডা করার জন্য। দেখো কত সুন্দর করে নিংড়ে নিচ্ছে মা। বন্ধুরা, একটা থালায় মা ছানাটা ঢেলে নিচ্ছে। এই দেখো,
দেখো কি সুন্দর, একটুও জল নেই। মা এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছে। দেখো খুব ভালো করে প্রেসার দিয়ে দিয়ে মেশাতে হবে। এই দেখো একদম মা কত সুন্দর করে মেশাচ্ছে। আম, মা কিন্তু একবারে ঢেলে দেয়নি, মা একটু একটু করে ভালো করে মেশাচ্ছে। দেখো কত সুন্দর। বন্ধুরা মা আর একটু আম দিয়ে দিচ্ছে। এই দেখো মা একবারে সব আম দেয়নি, কারণ আমটা মানে ছানাটা একটু আঠালো আঠালো ভাব থাকবে, বেশি রসালো হলে আর দলা পাকানো যাবে না। সেজন্য মা একটু একটু করে দিয়ে দিয়ে আমটা দেখে নিচ্ছে যে মাখানো যায় কিনা। এই দেখো হয়ে গেছে। এই দেখো দলা পাকানো যাচ্ছে। মা দেখো কি সুন্দর দলা পাকিয়ে নিচ্ছে। বন্ধুরা আরেক দিকে মা চিনির শিরাটা বানিয়ে নিচ্ছে। 250 গ্রাম জল দিয়ে দিচ্ছে, 250 ml জল। আর 250 গ্রাম চিনি। দেখো বন্ধুরা চিনির শিরাটা হয়ে গেছে। মা এবার এর মধ্যে ছানার গোল্লাগুলো দিয়ে দিচ্ছে। চিনির শিরা দেওয়ার পর এটা রসগোল্লা হবে। আর এর সাথে আম মেশানো ছিল বলে এটা আমের রসগোল্লা। এরকম মা একটা একটা করে দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে আর রসটা এর ভেতরে চলে যাচ্ছে। মায়ের মধ্যে বাড়তি আমের পেস্টটুকু দিয়ে দিচ্ছে। এই দেখো তাতে আমের কালারটাও হবে আর ফ্লেভারটাও বাড়বে। এই দেখো কি সুন্দর। এটা এখন আধ ঘন্টা ধরে ফুটবে। বন্ধুরা দেখো কি সুন্দর ফুটছে। মায়ের মধ্যে পিস করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছে। এই দেখো মা মিশিয়ে নিচ্ছে ভালো করে। আর দারুণ একটা গন্ধ আসছে। মা গ্যাসটা নিভিয়ে দিয়েছে। এই দেখো এবার ঠান্ডা হলে মা নামিয়ে নেবে।
বন্ধুরা, আমাদের পাকা আমের রসগোল্লা একদম তৈরি। দেখো কত সুন্দর। আমি তো আগেই বলেছিলাম এটা খেতে কেমন। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, তাহলেই বুঝবে। কমেন্টে জানিও আর আমার পাশে থেকো। আজকের মতো এখানেই